হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ। আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি যে কুর্তিটা পরে আছি এটা হচ্ছে একটা উলি কটনের কুর্তি। তো এইটা আজকে আমি আপনাদেরকে কাটিং আর স্টিচিং করে দেখাবো। তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে এই যে কাপড়টা দেখছেন এটা দিয়েই কিন্তু আমি আজকে কুর্তিটা কাটিং করব। তো যেহেতু আমার এখানে কাপড়টা অনেকটা বড়, মানে বহরটা অনেকটা বেশি, তাই আমি 2 মিটার মতন কাপড় নিয়েছি। আপনারা কিন্তু যদি আপনাদের কাপড়ের বহর ছোট হয় তাহলে আপনারা কাপড় আর একটু বেশি নিয়ে নেবেন, কেননা ফুল স্লিভ হবে তো কাপড় কিন্তু সবসময় একটু বেশিই থাকবে। তো এবার কি করতে হবে দেখুন, এটাতে আমি কিন্তু সাইড দিয়ে হাতার কাপড় বার করব। সেই জন্য আমি করছি কি, এটাকে প্রথমে 4 ভাঁজ করে নিচ্ছি। তো 4 ভাঁজটা আপনারা কিভাবে করবেন না, আপনাদের ছাতির যা মাপ থাকবে সেটাকে প্রথমে 4 ভাগ করবেন, তার সঙ্গে আরও 3 ইঞ্চি কাপড় নিয়ে এটাকে ভাঁজ দিতে হবে। তো যেহেতু আমার এখানে 40 ছাতি আছে, তো সেটাকে 4 ভাগ করলে হবে 10 ইঞ্চি, তার সঙ্গে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে 13 ইঞ্চিতে মোট ভাঁজটা দিয়েছি। তো 13 ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে সেটাকে 4 ভাঁজ করে নিতে হবে। কি বললাম বুঝতে পারলেন আমার কথাটা? যদি না বুঝতে পারেন সেটা আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আমি আবারও ডিটেলসে আপনাদেরকে ভাঁজটা কি করে দিতে হচ্ছে সেটা দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে। তো এখানে দেখুন আমি এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। নেবার পর আমার হাতার যে কাপড়টা সেটা কিন্তু সাইডে থেকে যাবে। তো আমি 4 ভাঁজ করে নিয়ে কাপড়টা তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, আর নেবার পর আমি এখানে ঝুলটা নিয়ে নেব। তো এখানে আমার যতটা কাপড় লম্বা রয়েছে আমি পুরোটাই ঝুল নিয়ে নিচ্ছি। এখানে আমার লম্বাটা রয়েছে 40 ইঞ্চি, তো আমি এখানে 38 ইঞ্চি ঝুল রাখবো। তো সেই জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা নিলে ওটা আমার 40 ইঞ্চি হবে। তো আপনারা যদি আরও ঝুল চান তাহলে পরে আপনাদের কাপড়টা আর একটু বেশি পরিমাণে নিতে হবে। আর যদি কম ঝুল চান, মানে আপনাদের যা ঝুল থাকবে সেই অনুযায়ী আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন। তো এরপর করতে হবে কি দেখুন, এরপর আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো একদম সামনের দিক থেকে পুটের মাপটা নিতে হবে। পুট আপনাদের যা থাকবে সেটার অর্ধেক করে নিতে হবে। তো আমার এখানে 15 ইঞ্চি পুট আছে, তার অর্ধেক করলে হবে 7.5 ইঞ্চি, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে নিতে হবে। তো যেহেতু এটা কলার দেয়া হচ্ছে, হাফ কলার দেয়া, তো তার জন্য হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তার মোহরার ওপর থেকে, মানে পুট থেকে মোহরার যে দাগটা নামাচ্ছি সেটাও আমি 7.5 ইঞ্চিতে রাখলাম। আর এই সাইড থেকে নিচের দিকে এখান থেকেও কিন্তু আমি 7.5 ইঞ্চিতে আর হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগটাকে মিলিয়ে দিলাম, আর এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে দিলাম একদম শেষ পর্যন্ত। তো এই যে দাগটা দিলাম নিচে, এইখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো ছাতি আমার এখানে আছে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করলে হবে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চিটাকে প্রথমে আমরা 4 ভাগ করে নেব, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এই যে এক্সট্রা 2 ইঞ্চিটা নেওয়া হয়, এটা কিন্তু আপনারা জানেন সূত্রের সাহায্যে এটা করলে পরে এরকমভাবে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। তো সেটা আমার ডিটেলসে ভিডিও করা আছে, আপনারা একবার দেখে নেবেন। নেবার পর এই যে কোণটা আছে, এই কোণটা থেকে 1 ইঞ্চি মতন তুলে এখানে মোহরার শেপটা দিয়ে দিতে হবে। দেবার পর একটুখানি ফিতেটা দিয়ে মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরার যা মাপ আছে তার অর্ধেক হচ্ছে কিনা। তো আমার ঠিকঠাক এসে গেছে। এবার করতে হবে কি, মোহরার যে দাগটা আমরা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আরও একটা শেপ আমাদের দিয়ে দিতে হবে। এই যে হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে যে শেপটা দেওয়া হলো এটাকে কিন্তু জামার তালপাট বলা হয়। এরপর করতে হবে কি দেখুন, পুট থেকে নিচের দিকে আবার ডাউন করে শেস্তর মাপ নিতে হবে। তো আমি এখানে আমার শেস্তর রয়েছে 14 ইঞ্চি, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে 14.5 ইঞ্চিতে শেস্তর মাপ নিয়েছি। সেখান থেকে এবার আমাদের কোমরের মাপ নিতে হবে। কোমর আছে আমার এখানে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চির সঙ্গে আরও 2 ইঞ্চি অ্যাড করলে হবে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিতে 4 ভাগ করলে হচ্ছে আমার 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়েছি, তারপরে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এবার করতে হবে কি, হিপ লম্বার মাপ নিতে হবে। হিপ লম্বা রয়েছে আমার 21 ইঞ্চি, তো তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে 21.5 ইঞ্চিতে নিয়েছি। আর হিপ চওড়াটা রয়েছে আমার 40 ইঞ্চি।
তো 40 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করলে হবে 42 ইঞ্চি। তো 42কে 4 ভাগ করলে হবে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি প্রথমে দাগ দিয়েছি চওড়াটা, তার সঙ্গে আরও 1 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি, ওটা সেলাই মার্জিন হিসাবে রেখে এবার 3টে দাগকে আমি যেরকম স্কেলের সাহায্যে মেলাচ্ছি আপনারাও কিন্তু স্কেলের সাহায্যে এমনি করে মিলিয়ে দেবেন। আর এই যে 2 ইঞ্চি করে কাপড় আমরা প্রথমেই অ্যাড করে নিচ্ছি আমাদের আসল মাপের সঙ্গে, সেটা কেন করতে হয় সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে, মানে যেখানে সূত্রের সাহায্যে চুড়িদার কাটিং করা হয় সেই ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই করে একবার ভিডিওটা দেখে নেবেন, অথবা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তো এবার করতে হবে কি দেখুন, আমাদের যে হিপের যে মাপটা রয়েছে হিপ চওড়া, সেটার সঙ্গে একদম নিচ পর্যন্ত দাগটাকে টেনে মিলিয়ে দিতে হবে, তাহলেই আমাদের ঘের পর্যন্ত হয়ে গেল। এবার আমি এখানে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি। তো গলার চওড়া যেহেতু এটা আমার কলার দেয়া হবে, হাফ কলার হবে, সেই জন্য আমি এখানে গলার চওড়াটা রেখেছি প্রায় 3 ইঞ্চি মতো। আর নিচের দিকে আমি নামিয়েছি, মানে গলার যে লম্বাটা সেটা নিয়েছি আমি এখানে প্রায় 5.5 ইঞ্চি মতন। তো আপনারা কিন্তু আপনাদের নিজের মতন করে আপনারা গলার লম্বাটা নিয়ে নেবেন, তবে চওড়াটা একটুখানি বেশি রাখার চেষ্টা করবেন, যেহেতু ডিপ গলাতে আমাদের গলাটা ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অল্প করে গলার চওড়া রাখি প্রায় 2 ইঞ্চি মতন, কিন্তু এখানে গলার চওড়াটা 3 ইঞ্চি মতন রাখতে হবে, কেননা এটা কলার দেয়া হবে। তো যদি আমরা কম গলা রাখি, মানে গলার লেন্থটা যদি কম রাখি গলার চওড়াটা, সেক্ষেত্রে কিন্তু টান পড়বে। তো সেই জন্য গলার চওড়াটা একটু বেশি করেই রাখতে হবে। তো আমি নিচের দিক থেকেও 3 ইঞ্চি দিয়েছি, দিয়ে এখানে একটা শেপ দিয়ে নিয়েছি। তো দিয়ে নেবার পর এবার এটাকে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যেহেতু এটা কলার দেয়া হবে তো তার জন্য আমাদের কিন্তু পুট ডাউন করতে হবে, মানে যেদিকে আমাদের মোহরার দাগটা দেওয়া আছে সেখান থেকে আমি প্রায় 1.25 ইঞ্চি মতন ডাউন করে এখানে গলার চওড়ার যে দাগটা রয়েছে সে তার সঙ্গে মিশিয়ে একটা শেপ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে, যেগুলো আমাদের কলার দেয়া, হাই নেক কিংবা হাফ কলার এরকম ধরনের যখনই আপনারা ব্লাউজ কিংবা কুর্তি কাটিং করেন না কেন, তখনই কিন্তু আমাদের এই পুট ডাউনটা করে নিতে হবে। তো এবার আমি এটা কেটে নিচ্ছি বাকিটা। তো দেখুন বন্ধুরা, এখানে আমার কিন্তু কুর্তিটা কাটিং করা হয়ে গেছে। তো এবার এই এক্সট্রা কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব। আর আমি যেহেতু কুর্তিটাতে প্লিট দিয়েছি, সামনের পোর্শনে 2টো প্লিট দিয়েছি, তো সেটা কি করে দিয়েছি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার জন্য কি করতে হবে, আমাদের পুট থেকে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো আপনাদের যা পয়েন্টের মাপ আছে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে 9.5 ইঞ্চি পয়েন্ট আছে, সেই জন্য আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি লম্বাটা। আর চওড়াটা আমাদের নিতে হবে কি, আমাদের ছাতির যা মাপ থাকবে সেটার 10 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি, যেহেতু 40 ইঞ্চি ছাতি আছে। তো প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে, আর এখানে পয়েন্টটাকে আমাদের ঠিক করে নিতে হবে। এবার এখান থেকে নিচের দিকে 7 ইঞ্চিতে এখানে একটা দাগ দিতে হবে। আর এই চওড়াটাও কিন্তু আমাদের ওপরের পয়েন্টের যা মাপ থাকবে সেই অনুযায়ী চওড়ার মাপটা নিতে হবে। নেবার পর এই দাগ দুটোকে মিলিয়ে দিলাম। দেবার পর ঠিক এর মাঝখান বরাবর আমাদের ফিতেটাকে রাখতে হবে, দুদিকে 1/2 ইঞ্চি করে দাগ দিতে হবে। ঠিক আমি যেরকমভাবে দিচ্ছি সেরকমভাবে দেবেন। দেবার পর এই দাগগুলোর সঙ্গে এরকম কোণাকুণিভাবে মিলিয়ে দেবেন। দেখুন আমি ঠিক যেরকমভাবে দিচ্ছি ঠিক সেরকমভাবে, ঠিক আছে? তো এরকমভাবে কোণাকুণিভাবে দিলেই কিন্তু আমাদের এখানে প্লিটের কাপড়টা ভাঁজ এসে যাবে। তো এই যে আমি দাগটা তুলে নিয়েছি, তো এটাকে আমি এই কাপড়ের উল্টো দিকেও তুলে নেবো, আর পিছন পাটের যে কাপড়টা রয়েছে সেটাতেও দুদিকে দাগটা দিয়ে নেব। তো আমার টোটাল 4টে প্লিট পড়বে, সামনের পাটে 2টো আর পেছন পাটে 2টো। এবার কি করতে হবে দেখুন, এখানে যেখানে কোমরের দাগটা দিয়েছিলাম সেখানে একটা ছোট করে কাটিং করে নিতে হবে, আর যেখানে হিপ চওড়ার মাপের যে দাগটা দিয়েছিলাম সেখানেও একটা ছোট করে কাটিং করে নিতে হবে। এবার কি করতে হবে দেখুন, এবার আমাদেরকে পেছন পাটের যে কাপড়টা এটাকে আমাদের সরিয়ে নিয়ে সামনের পাটের যে গলার দাগটা দেওয়া হয়েছে সেইটা, এবং সামনের মোহরার যে তালপাট কাটা হয়েছে তো সেইটা, তো এই 2টো দাগ যেরকমভাবে দেওয়া আছে তো সেই দাগ মতন আমাদের কাটিংটা করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের কাটিংটা শেষ হয়ে গেছে। তো এরপর আমাদের হাতার কাটিং করে নিতে হবে। তার জন্য আমাদের যে বেঁচে যাওয়া কাপড়টা রয়েছে সেটাকে প্রথমে আমরা 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেবার পর
আমাদের কি করতে হবে, প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো আপনাদের হাতার যা লম্বা রাখতে চাইছেন ততদূর পর্যন্ত রাখবেন। আমি এখানে ফুল হাতা করব, তো আমি এখানে পুরো কাপড়টাই নিয়ে নিচ্ছি। তো এবার এখানে নিচের দিকে আমাদের মুহুরির মাপ নিয়ে নিতে হবে। মুহুরির যা থাকবে আমাদের সেটার অর্ধেক করে প্রথমে নিতে হবে, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, যেটা কিনা আমাদের এক্সট্রা কাপড় থেকে যাবে। এবার করতে হবে কি, দেখুন ওপরের দিক থেকে 3 ইঞ্চি ডাউন করে প্রথমে নিতে হবে। নেবার পর যে কাপড়টা দাগটা পড়বে সেইটাতে আমাদের মোহরার দাগ নিতে হবে। তো আমার এখানে কাপড় খানিকটা কম পড়েছে, তো আমি এখানে কিছুটা কাপড় এক্সট্রা অ্যাড করে নেব। তো তার জন্য কি করতে হবে, দেখুন নিচে আমি পেপার নিয়ে নিয়েছি। তো পেপারের ওপরেই আমি ড্রয়িংটা করব। করে যতটা পেপার আমাদের লাগবে সেই অনুযায়ী কাপড় 4 ভাঁজ করে কেটে নেব। তো এখান থেকে দেখুন আমি মোহরার যতটা মাপ হচ্ছে সেটা প্রথমে দাগ দিয়ে নিয়ে নেব। নিয়ে নেবার পর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে কাপড় আমি নিয়ে নেব। তো এখানে আমার এত দূর পর্যন্ত হচ্ছে। তো এবার কী করতে হবে, উপর থেকে 10 ইঞ্চি নিচে আরও একটা দাগ নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমরা যারা প্রপার ফিটিংস করতে চাই তাদের জন্য কিন্তু এই মাপটা প্রয়োজন। তো এখানে দেখুন আমি উপর থেকে 10 ইঞ্চি নিচে এখানে একটা দাগ দেবো। দাগ দেওয়ার পর এই যে হাতা লম্বা যে মাপটা এলো এখানে আমি মুহুরির মাপ নিয়ে নেব। তো 10 ইঞ্চিতে আমার মুহুরি যা থাকবে সেটার অর্ধেকের সঙ্গে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। কেননা এটা যেহেতু ফুল হাতা হবে, তো সেই জন্য কী করতে হবে, আমাদের হাতাটা যাতে ভাঁজ দিতে পারি সেই জন্য এখানে আরও 1/2 ইঞ্চি মতন কাপড় এক্সট্রা নিয়ে আর তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে একটা দাগ দিয়ে সব কটা দাগকে আমি যেরকমভাবে মেলাচ্ছি ঠিক সেরকমভাবে আপনারা মিলিয়ে দেবেন। তো এবার করতে হবে কি, দেখুন আমাদের যে হাতা লম্বার যেখান থেকে মাপ নিয়েছিলাম সেই মাপটার সঙ্গে এই মোহরার যে দাগটা দিয়েছি সেই মাপটাকে সমান করে দাগ কোণাকুনি করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এখানে আমাদের হাতার শেপটা দিয়ে দিতে হবে। যেরকমভাবে আমরা নর্মালি হাতার শেপ দিই তো এরকম এখানেও কিন্তু সেরকমভাবেই হাতার শেপটা দিতে হবে। দেবার পর দেখুন কাগজটা আমাদের যতটা কাগজে দাগটা পড়েছে সেই দাগ অনুযায়ী এটাকে আমাদেরকে কেটে নিতে হবে। দিয়ে এক্সট্রা যে কাগজে কাপড়টা থেকে যাবে সেইটাকে কিন্তু আমরা অন্য যে আমাদের বাড়তি যে কাপড় থেকে গেছে সেখানে বসাবো 4 ভাঁজ করে। সেখানে বসিয়ে সেই মাপ অনুযায়ী কাপড় আমরা কেটে নেব। তো তার জন্য দেখুন প্রথমে আমি এই দাগ বরাবর এটাকে কেটে নিচ্ছি। তো এইবার দেখুন এই যে কাগজটা আমরা এখানে পেলাম, তো এইটাকে আমি এই এক্সট্রা ছাঁট কাপড়টার ওপর বসিয়ে নেব। 4 ভাঁজ করে কাপড়টাকে তার ওপর বসাবো যাতে আমার 4 টুকরো কাপড় এখানে এরকম ধরনের বেরোয়। তো এখানেই কিন্তু আমার এই জামাটা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এর পরের ভিডিওতে আমি এটাকে সেলাই করে দেখাবো, তো অবশ্যই করে পরের ভিডিওটা দেখবেন। তো আজকের মতন এইটুকুই, টাটা।